ফ্রিজবন্দি জেঠিমার দেহ, আর সেই দেহ রেখেই বিয়ে করতে গেল পাত্র। ফিরলেন নতুন বউ নিয়ে। বাড়ি থেকে কিছুটা দূরে এলাকারই একটি ক্লাব ঘরে ফ্রিজের মধ্যে দেহ রাখাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর বিতর্ক। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত চাইপাট বেলডাঙ্গা গ্রামে এক অস্বাভাবিক ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। জেঠিমার দেহ ফ্রিজে রেখে বিয়ে করতে গেলেন পাত্র, আর বিয়ে সেরে নতুন বউ নিয়ে বাড়ি ফিরতেই বিষয়টি প্রকাশ্যে আসায় শুরু হলো জোর চর্চা। মৃতার নাম রীতা আলু। তিনি সম্পর্কে পাত্র সৌরেন আলুর জেঠিমা। সোমবার দুপুর নাগাদ হাই প্রেশারের কারণে আচমকাই অসুস্থ হয়ে পড়েন রীতা আলু। পরিবারের দাবি, পড়ে গিয়ে গুরুতর অসুস্থতার জেরেই তার মৃত্যু হয়। অথচ পরদিন মঙ্গলবারই ছিল পরিবারের এক সদস্য সৌরেন আলুর বিয়ে। পরিবার সূত্রে জানা গিয়েছে মৃতার 6 জন মেয়ে রয়েছে। কর্মসূত্রে তারা বাইরে থাকায় সঙ্গে সঙ্গে এসে গ্রামে পৌঁছতে পারেননি, আর সেই কারণেই দেহ সংরক্ষণের জন্য বাড়ি থেকে কিছুটা দূরে এলাকার একটি ক্লাব ঘরে ফ্রিজের মধ্যে রীতা আলুর দেহ রাখা হয়। একই সঙ্গে বিয়ের অনুষ্ঠানও এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। পরিবারের সদস্যদের দাবি, আনন্দ নয়, চরম মানসিক যন্ত্রণা নিয়েই বিয়ের আয়োজন করতে হয়েছে। মৃতার মেয়েদের ফেরার অপেক্ষা এবং আগে থেকে নির্ধারিত বিয়ের তারিখের কারণেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা। কি বলছেন রাজু আলু, শুনবো। কাজ করা যাবে না আজকে সেই অনুযায়ী এই পরিস্থিতিতে তারপর দাহ করলে বিয়ে বাড়িটা হতো না? হ্যাঁ, দাহ করে দিলে বিয়ে বাড়িটাও তো হতো না? না সেটা হয়তো একটু আটকে যেত, বিয়ে বাড়িটাও হতো না, আটকে যেত, অসুযোগের ব্যাপারটা ছিল। মানে দুটোর এমন একটা জায়গায় পরিস্থিতিতে আমি পৌঁছে গেছি যে এদিকটাও আমাকে দেখতে হচ্ছে এবং সেদিকটাও আমাকে দেখতে হচ্ছে, জামাইদেরও আমাকে আবদারটা রাখতে হচ্ছে, এছাড়া আমার কাছে কোনো রাস্তা ছিল না। আজকে বরকনে বাড়ি ঢুকলে তারপরে দাহ করা হবে? হ্যাঁ, না তাহলে আমার বড় জামাই কালকে নামলে আমি দাহ করতে পারবো। কালকে? হ্যাঁ, কালকে নামবে সকালবেলা ভোর 6টায়। বড় জামাই মানে আজকে তাহলে বউ ভাতের অনুষ্ঠানটা হয়ে যাচ্ছে? আজকে বউ ভাতের অনুষ্ঠানটা হ্যাঁ রাত্রে হয়ে যাবে, 10টা 11টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কালকে সকালে তাহলে মৃতদেহ দাহ করা হবে? হ্যাঁ, কালকে সকালে মৃতদেহ দাহ না বিকেলে হবে? না সকালে 6টার মধ্যে বড় জামাই বড় বোন পৌঁছে যাবে। ওরা বাইরে থাকে? ওরা বাইরে থাকে, ওরা অলরেডি গাড়িতে আসছে। মানে যার বিয়ে হচ্ছে সে আপনার কি হয়, আর যিনি মারা গেছেন সে আপনার কি হয়? যার বিয়ে হচ্ছে উনি হচ্ছে আমার খুড়তুতো ভাই, হ্যাঁ। যিনি মারা গেছেন উনি হচ্ছে আমার খুড়তুতো কাকিমা। আমাদের তো হিন্দু সমাজে এইটুকুই তো গ্রাম বাংলায় কটূক্তি আছে, তাহলে মানুষের কটূক্তি কানে আসছে। হ্যাঁ, সে তো দেখুন, আজ সমাজে বাস করতে গেলে 50টা মায়ের ছেলে আছে, 50টা মায়ের মেয়ে আছে, সে 50 জন কেউ কটু কথা বলবে, কেউ ভালো বলবে, যার বিবেচনা যেরকম। এবার আপনারা এসেছেন, আপনারা একটা বিচার করে দেখুন এই পরিস্থিতিতে আমাদের কি করা সম্ভব কি সম্ভব নয়, এই জায়গায় আমরা এখন দাঁড়িয়ে আছি। তবে ক্লাব ঘরে দেহ রাখাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। ক্লাবের এক সদস্যের দাবি, এইভাবে কোনো অনুষ্ঠান বাড়ি করা যায় না এবং অবিলম্বে দেহ সরিয়ে নেওয়া উচিত। তাদের অভিযোগ, বিষয়টি ইতিমধ্যে থানায় জানানো হয়েছে। কি বলছেন তরুণ সামন্ত, শুনবো। আমরাও তো দেখলাম যে সোমবার দিন সকাল থেকে নাকি রাখা হয়েছে ওখানে লাশটিকে নিয়ে এসে, ওনাদের কি ভেতরে নাকি কি বিয়ে বাড়ি চলছে, সেই জন্য নাকি এখন লাশ জ্বালানো যাবে না। তো আমার কাছে কথা হচ্ছে জ্বালানো যাবে না, ঠিক আছে, একটা বিয়ে বাড়ি শুভ জিনিস, একটা বিয়ে কমসে কম ঠিক করতে গেলে 3-4 মাস 6 মাস আগে থেকে বিয়ে ঠিক হয়, ভালো জিনিস, ডেট একটা হয়ে ফিক্সিং হয়ে কাজ হচ্ছে, ভালো জিনিস। কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে আজকে একটা গ্রামের সংস্থা, একটা ক্লাব, একটা পাড়ার সংস্থা, একটা ক্লাব, আজকে সেই জিনিসটাকে কেন ব্যবহার করা হচ্ছে? তার তো আরও বাড়ি আছে, বা আমাদের পঞ্চায়েত থেকে মানে সরকারি যারা, মানে আমাদের প্রতিনিধি যারা আছে গ্রামের অঞ্চলের, হ্যাঁ, তারা তো একটা সরকারি সংস্থা দেখে দিয়েছিল, শ্মশানের পাশে একটি ঘর দেখে দিয়েছিল, সেইখানে না রেখে কারো সাথে, না গ্রামের কারো সাথে না কোনো কথা বলে, কোনো না করে নিয়ে আজকে সোজা নিয়ে এসে লাশটিকে ক্লাবের মধ্যেই বা কেন ঢোকানো হলো? সেই নিয়ে আমাদের পাড়ার অনেকেরই বিরোধিতা আছে। হ্যাঁ, অনেক কিছু গন্ডগোল হয়েছে, আমরা প্রশাসনিক লেভেলেও গিয়েছিলাম, কিন্তু কোনো সাহায্য আমরা পাইনি, কোনো সাহায্য পাইনি। আমরা চাচ্ছি যে ঠিক আছে, ওনাদের বিয়েটা মানে হওয়ার জন্য ওনারা মানে রেখে দিয়েছে লাশটাকে, ঠিক আছে, কিন্তু বিয়ে তো কালকে রাত্রে সমাপ্ত হয়ে গেছে। তো আমরা চাচ্ছি যে লাশটিকে আজকে যেন দাহ করে দেওয়া হয়,
না হলে লাস্টিকে আমাদের এই ক্লাব থেকে লাস্টিকে সরিয়ে নিয়ে যায়। আপনি কি ক্লাবের সদস্য? হ্যাঁ, আমিও ক্লাবের সদস্য, ক্লাবটার নামটা কি? নেতাজি স্পোর্টিং ক্লাব। অন্যদিকে মৃতার পরিবার এবং আত্মীয়দের বক্তব্য, বুধবার বিয়ে বাড়ির প্রীতিভোজ রয়েছে, বৃহস্পতিবার মৃতার মেয়েরা গ্রামে পৌঁছানোর পরে দেহ দাহ করা হবে। কি বলছেন মৃতের জামাই কৌশিক পাইন, শুনবো। সমাজের কিছু নয়, আমার বড় শালি একটা বাইরে থাকে, উনি আসছে, ওনার জন্য রাখা হয়েছে। বিয়ে বাড়ি তো আজকে, বিয়ে বাড়িও তো হয়েছে কালকে আপনাদের। বিয়ে বাড়ির জন্য আমাদের কিছু আসে যায়নি, খালি বডিটা রাখা হয়েছে। আচ্ছা, তারা আচ্ছা, 6 বোন, তো 5 বোন এইখানে আছে, 1 বোন আসতে পারেনি, আসছে। আমাদের স্থানীয় দাদা ছিল, তার হেল্প চেয়েছিলাম, সহযোগিতা করেছে, তার জন্য এখানে। মানে সকলের মতেই যেটা হচ্ছে সেটা হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এই কানাঘুষো অনেকেই বলছে যে সব কিছু মনের কাছে গড়া, বলছে যে বিয়ে বাড়িও করা যায়, মৃতদেহটা দাহ করালে আর বিয়ে বাড়িটা পড়ানো যাবে না। কুসংস্কার যে যেরকম ভাবে নেই এটাকে, সেটা আমাদের কিছু বলার নেই। মানে যার বিয়ে হচ্ছে সে মৃতার কে হয়? যে মৃত ব্যক্তি না, তার ভাইপোর বিয়ে। ভাইপোর বিয়ে হচ্ছে। মানে আপনি কে হন? আমি ওনার মেজো জামাই। আচ্ছা, উনি মারা গেলেন কি করে? অসুস্থ ছিল? হার্ট অ্যাটাক, হাই প্রেশার হয়ে পড়ে গিয়েছিল, কেউ থাকেনি, তো দীর্ঘক্ষণ পড়ে থাকার কারণে মারা গেছে। ওনার নাম, যিনি মারা গেছে? রীতা আলু। আর যার বিয়ে হচ্ছে? যে বিয়ে হচ্ছে তার নামটা তো ঠিক মতো আমি জানি না, সৌভিকা। ঘটনাকে ঘিরে এলাকায় নানা মন্তব্য এবং কটূক্তি শোনা গেলেও প্রকাশ্যে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে মুখ খুলতে কেউই চাননি। তবে প্রতিবেশীদের কটূক্তিতে ভেঙে পড়েছে পরিবারের এক মহিলা সদস্য। চোখে জল নিয়ে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তাকে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। ফ্রিজবন্দি জেঠিমার দেহ রেখে বিয়ে করতে গেল পাত্র। ফিরলেন নতুন বউ নিয়ে। বাড়ি থেকে কিছুটা দূরে একটি ক্লাব ঘরে রাখতে হলো জেঠিমার মরদেহ। কারণটা কি? না বিয়ের অনুষ্ঠান না হলে আটকে যেত। আর এদিকে ওই যে মহিলা যিনি মারা গেছেন, তার আবার 6টি মেয়ে যারা বাইরে থাকেন, তাদেরকে ফিরে আসতেও দিতে হবে বেশ কিছুটা সময়। তাই পরিবার সিদ্ধান্ত নিল যে না, তাহলে দেহ ফ্রিজের মধ্যে রেখে হোক বিয়ের অনুষ্ঠান এবং আরও আনুষঙ্গিক অনুষ্ঠান। তবে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ক্লাবের সদস্যদের বিভিন্ন ধরনের মতামত। তবে পরিবারের সদস্য কি বলছেন, শুনবো। কাজ করা যাবে না, যাবে না। আজকে সেই অনুযায়ী এই পরিস্থিতিতে তারপর দাহ করলে বিয়ে বাড়িটা হতো না? হ্যাঁ, দাহ করে দিলে বিয়ে বাড়িটাও তো হতো না? না সেটা হয়তো একটু আটকে যেত, বিয়ে বাড়িটাও সেটা হয়তো হতো একটু না। আটকে যেত, অসুযোগের ব্যাপারটা ছিল। মানে দুটোর এমন একটা জায়গায় পরিস্থিতিতে আমি পৌঁছে গেছি যে এদিকটাও আমাকে দেখতে হচ্ছে এবং সেদিকটাও আমাকে দেখতে হচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।